আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফুড ল্যাব উইথ নুসরাতে। বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন কোরমা। একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আজকে আমি 3 কেজি মাংসের কোরমাটা করব, সেই অনুপাতেই মশলাগুলো ব্যবহার করছি। তো প্রথমেই তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এখানে রয়েছে তেজপাতা 3-4টি, দারুচিনি বড় 2 টুকরো, আর 5-6টি রয়েছে এলাচ। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। কোরমায় আমি কোনো রসুন বাটা ব্যবহার করব না। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে রয়েছে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, সাথে রয়েছে স্বাদ মতো লবণ। মশলাগুলো খুব ভালো করে আমি ভুনে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে এই মশলার কাঁচা গন্ধটা না থাকে। 10-12টি কাঠবাদাম এবং 20-25টি কিশমিশ ভিজিয়ে ভালো করে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এর ভিতরে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে সোনালি বা রোস্টের মুরগি দিয়ে আজকে আমি কোরমাটা করছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি, আর মাংস থেকে পানি ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি। মাংস থেকে যতটুকু পানি ছেড়েছে তা নেড়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি দুধ। মাংসের পরিমাণ অনুযায়ী দুধটা দিতে হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ পানি। শেষের দিকে ঘন দুধ ব্যবহার করা হবে, তাই প্রথম পর্যায়ে পাতলা দুধ ব্যবহার করছি। আপনি নর্মাল গরুর দুধও ব্যবহার করতে পারেন, অথবা পাউডার মিল্কটা ভালো করে গুলিয়ে এখানে পাতলা করে ব্যবহার করতে পারেন। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। কেউ যদি চিনিটা বাদ দিতে চান সেটাও দিতে পারেন, তবে চিনি সামান্য দিলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার পাউডার মিল্ক ঘন করে গুলে এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা একটু চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় লবণটা অ্যাড করে নেবেন। এবার দিচ্ছি কিশমিশ আর বাদাম পেস্ট। সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। ঘি খুবই গুরুত্বপূর্ণ কোরমার জন্য। সামান্য মশলায় এই কোরমাটা কিন্তু খেতে দারুণ মজা লাগে। আপনারা বাসায় বানিয়ে খাবেন। ঝোল কমে ঘন হয়ে আসলে এটা নামিয়ে পরিবেশন করব। আর পরিবেশনের সময় অবশ্যই বেরেস্তা ব্যবহার করতে হবে। এই কোরমা পোলাও, ভাত, পরোটা, লুচি, রুটি সব কিছুর সাথেই দারুণভাবে পরিবেশন করা যায়। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।